পাড়ি দিতে হবে অনেকটা পথ। এগুচ্ছি খুব সাবধানে। 1971 সালের 16 আগস্ট প্রথম প্রহরে মুক্তিযোদ্ধাদের নৌ সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশনের নাম অপারেশন জ্যাকপট। মূলত পাকিস্তানি বাহিনীর অনেকগুলো অস্ত্র ও রসদবাহী জাহাজ ধ্বংস করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারা বিশ্বে পরিচিতি পাইয়ে দেয় এই গেরিলা অপারেশন। স্বাধীনতার 52 বছর পর 2024 সালে এই অসীম বীরত্ব গাথা নিয়ে তৈরি হয় সিনেমা। এরই মাঝে সব কাজ শেষ হলেও ছবির প্রিভিউ দেখে মন্ত্রণালয় থেকে কিছু পর্যবেক্ষণ দেয় সংশ্লিষ্টদের, যা নিয়ে কাজ চলছে বলে জানালেন নির্মাতা। কারেকশনের জিনিসগুলো হচ্ছে কিন্তু ওগুলিতে আবার সম্পাদনা লাগে, সাউন্ডে লাগে, এর লাগে, ভেজাল আছে। এটা হয়ে যাবো আমি এমনি এমনি কমপ্লিট আছে মোটামুটি। মিউজিক টিউজিক দেওয়াই আমাদের সব 1-2 টাকার মিউজিক চেঞ্জ করে দিলে জিনিসটা সুন্দর হবে আর কি। এটা ভালো নিশ্চয়ের মতো হয়েছে, সুন্দর হয়েছে। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ হওয়া সিনেমাটি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রকল্প পরিচালক সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কেউই। এদিকে দরপত্রের মাধ্যমে তারকাবহুল ও বিশাল বাজেটের অপারেশন জ্যাকপট নির্মাণের তদারকির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা মতোই কাজ করছে তার প্রতিষ্ঠান। অপারেশন জ্যাকপট স্বাভাবিক কারণে যে কোনো জিনিস করলে তো একটু রিফাইন করা, একটু টিউন করতেই হয়। তো সেরকম একটা আমাদেরকে একটা পাঠিয়েছে, অবজারভেশন পাঠিয়েছে, আমরা শুরু করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সময় মতো আবার যে টাইমটা আমরা ভেবেছি যে যেহেতু মুক্তিযুদ্ধের ছবি, তো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র স্বাভাবিকভাবে যদি বিজয় দিবসে মুক্তি দেওয়া যায়, তো সেই সময় মতো আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। কথা ছিল চলতি বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে আসবে অপারেশন জ্যাকপট। তবে চলচ্চিত্রের অনেকের মতে সরকার পরিবর্তনে এখন ছবি মুক্তি দূরে থাক, এর সেন্সর হবে কিনা এ নিয়ে রয়েছে শঙ্কা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।